التخفيف أضواء المقصورة. বিকেল 5টার সময় আমার বহরমপুর শহর থেকে বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের জন্য। এই যে এটাই হচ্ছে আমাদের গাড়ি, আর আমাকে রাখতে যাচ্ছে এই যে আমার একটা বড় ভাই, আর একটা ভাই আছে গাড়ির মধ্যে ফোন করছে, এই যে দেখো। আর কাকে ফোন করছে সেটা অডিয়েন্স বুঝে নিয়েছে, আর বোঝালাম না। তো একটু মজা করছিলাম সবার সঙ্গে আর কি। তো প্রায় কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে এই যে এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর গাড়ির মধ্যে ভিডিও অন করিনি ভাই, আমার অতটা ব্লগের উপরে ইন্টারেস্ট নেই। ঘুম রাহাতের কালো ভ্যান আর আমি আর সুরজ জেগে আছি পার্কিং এ। তো যেমনটা দেখলে যে সবাই গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, গাড়ি এখন আছে পার্কিং এ। আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি রাত্রি 10টার সময়, আর আমার ফ্লাইট আছে ভোর 2:30 একটু আগেই বেরিয়েছি বাড়ি থেকে, কারণ আমার প্রথমবার ফ্লাইট তো, আর গেট এন্ট্রি আছে রাত্রি 12টার সময়। তো অবশেষে আমার যাওয়ার সময় হয়ে এসেছে, আর ওপরে এসে আমরা কিছু ফটো ভিডিও করছিলাম। তো চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। আর আমি এই যে এখানে একটা শর্টের জন্য কিছু শ্যুট নিচ্ছিলাম এইভাবে। তো এবার সবাইকে টাটা দিয়ে আমার যাওয়ার পালা। সত্যি বলতে এই মুহূর্তটা না অনেক কষ্ট করে, যে দেখো আমার বড় ভাইয়ের অবস্থাটা দেখো, মানে আমার মুখে তো ভাই মিথ্যা হাসি কি বলবো। আর এদিকে হচ্ছে ওই যে পার্কিংটা, আর আমরা সব বেরিয়ে গেছি, আমি এবার চলে যাচ্ছি। আর এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে একদম এয়ারপোর্টের ভিতরে। তো এই যে এয়ারপোর্টের ভিতরে ঢুকে সবচেয়ে প্রথম বোর্ডিং পাস নেওয়া, তো বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এই যে এবার যাচ্ছি হেঁটে হেঁটে ইমিগ্রেশন, তারপরে কি বলে চেকিং টেকিং, এই হাঁটাফাটা অনেকগুলো আছে। সত্যি বলতে গেলে কি এয়ারপোর্ট